নমস্কার, সালাম, আদাব। তুমি ইংলিশ কনফিডেন্টলি উচ্চারণ করতে পারো না, এর একমাত্র কারণ হচ্ছে ইংলিশ যে অ্যালফাবেটগুলো রয়েছে এটার বাংলায় কীরকম উচ্চারণ হয় সেই বিষয়টা তুমি জানো না। কয়েক প্রকারের সাউন্ড ভেরিয়েশন রয়েছে, সেই বিষয়গুলো আমরা এখানে এই ভিডিওগুলোর মাধ্যমে শিখতেছি। ইংলিশ যে 26টি অ্যালফাবেট রয়েছে, এই 26টি অ্যালফাবেট কীভাবে উচ্চারিত হচ্ছে এর আগের ভিডিওগুলোতে এগুলো আমরা শিখেছি। আজকে প্রায় শেষের দিকে চলে আসছি, অর্থাৎ A to Z কীভাবে উচ্চারণ করতে হবে সেই বিষয়গুলো আমরা শিখেছি। অন্তত তুমি মোটামুটি রিডিং পড়ার একটা ক্যাপাবিলিটি তোমার তৈরি হয়েছে আশা করছি। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকে আমরা শেষ দিকে যে ভিডিওটা রেখেছি সেটা হচ্ছে ইউ থেকে জেটের উচ্চারণ। ওকে, ইউ এর উচ্চারণ রয়েছে কয়েকটা। একটা ইউ সমান সমান আমরা সরেয়া ধরবো, ঠিক আছে। ইউ এর তিনটে উচ্চারণ রয়েছে, লং সাউন্ড এবং শর্ট সাউন্ড রয়েছে। ইউ সমান সমান আমরা সরেয়া ধরবো। ওকে, যেমন দেখো HUT, হাট, উচ্চারণ হবে হাট। কিভাবে এইচ এর জন্য হ হয় সেটা আমরা আগের ভিডিওগুলোতে শিখেছি। ইউতে আমরা কি ধরবো? সরেয়া। সরেয়া এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আকার, আর টি এর জন্য ট, উচ্চারণ কি? হাট। হাট মানে হচ্ছে তাবু। তারপরে দেখো BUT, বিতে ব, ইউতে হচ্ছে আকার, টি এর জন্য ট, বাট। সেরকমভাবে নাট, NUT, নাট। ইউ সমান সমান আমরা ইউ এ উচ্চারণ করব, ঠিক আছে। কোথায় সেটা? UNIT, ইউনিট। ইউ সমান সমান আমরা ইউ নিচ্ছি, আইতে আমরা হিসি, এটা আমরা শিখেছি আগের ভিডিওগুলোতে। এন এর জন্য হচ্ছে ন, তাহলে নয় হিসি, আর টি এর জন্য ট। তোমরা যদি উচ্চারণ করতে না পারো তাহলে এইভাবে লিখে লিখে প্র্যাকটিস করবা, এক সময় শিখে যাবা যে কিভাবে একটা ওয়ার্ডের উচ্চারণ করা হচ্ছে। তাহলে ইউনিট মানে হচ্ছে একক। সেরকমভাবে এই ইউ সমান সমান আমরা কি ধরবো? ইউ ধরবো। ওকে, এম এর জন্য হচ্ছে ম, ইউ এর জন্য হচ্ছে ইউ কিভাবে? এই ইতে হিসিকার, আর ইউ সমান সমান এখানে পূর্ণরূপে ব্যবহৃত হয়েছে। তাহলে একসঙ্গে MU কি হলো? মিউ। টি এর জন্য ট, মিউট। আর শেষে ই থাকলে আমরা আগের ভিডিওগুলোতে শিখেছি প্রায় শব্দের শেষের ই সাইলেন্ট থাকে, অর্থাৎ উচ্চারণ হয় না। মিউট মানে চুপ করা। তারপরে দেখো ইউনিভার্সিটি, এই ইউ এর জন্য সরাসরি আমরা ইউ নিলাম, এন এর জন্য ন, আই এর জন্য হিসি, ইউনি। তারপরে দেখো VER, ভার। ভি এর জন্য ভ, ই এর জন্য আকার, আর এর জন্য র, ভার। SITY, স, এস এর জন্য স, আই এর জন্য হিসি, সি, টি এর জন্য ট, ওয়াই এর জন্য হিসি। ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়। তেমনভাবে দেখো ইউ সমান সমান আমরা হুসুকার বা উকার নিতে পারি। দেখো ফুল, এখানে FULL, ফুল। এফ এর জন্য ফ, ইউ এর জন্য হচ্ছে হুসু, এল এর জন্য ল। মোটামুটি আমরা কনফিউজড হয়ে যাই যে ডাবল এল থাকলে দুইটা এল নেবো নাকি একটা। মূলত আমাদেরকে একটা এলে নিতে হবে, ডাবল নেওয়ার কোনো দরকার নাই। ফুল মানে পূর্ণ। তারপরে দেখো বুল, বি এর জন্য ব, ইউ এর জন্য আমরা কি শিখেছি? হুসু শিখেছি, আর এল এর জন্য ল, বুল মানে ষাঁড়। ফুল, বুল, এরকম অনেক শব্দ রয়েছে। তেমনভাবে দেখো ভি সমান সমান আমরা কি ধরবো? ভ ধরবো। ওকে, ভ্যান, ভি এর জন্য ভ, আর এ এর জন্য এর চারটা উচ্চারণ নিয়ম রয়েছে। এতে হচ্ছে আমরা ধরবো, আর এন এর জন্য ন, ভ্যান। ভ্যানে আমরা চড়ি। তারপরে দেখো ভন্ডার, ভি এর জন্য ভ, ও এর জন্য হচ্ছে এই যে ওকার, এন এর জন্য ন, ডি এর জন্য ড, ER, আর। ওকে, ভন্ডার মানে কি? বিক্রেতা। ভীমবার, যেটা দিয়ে আমরা মাজি, সেরকমভাবে উচ্চারিত হচ্ছে। ডাব্লিউ হচ্ছে ও অন্তুস্তীয়, ডাব্লিউ সমান সমান ওয়া, এরকম উচ্চারণ হয়। যেমন ওয়েল। ওকে, ডাব্লুর জন্য হচ্ছে ও অন্তুস্তীয়, ই এর জন্য হচ্ছে একার, এল এর জন্য হচ্ছে ল, ওয়েল মানে ভালো। ওয়াটার, ডাব্লু অন্তুস্তীয় ওয়া, আর এতে হচ্ছে আকার ওয়া, আর টি এর জন্য ট, ই এর জন্য আকার, আর এর জন্য র। যদিও বা শেষের আর হ্যাঁ ব্রিটিশ আর আমেরিকান প্রনাউন্সিয়েশন রয়েছে, আমরা এগুলো পরবর্তীতে অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলোতে শিখব। শেষের আরটা অনিশ্চিত থাকবে, যেমন ওয়াটার, সুপার, সেন্টা, এরকম আরটা এর মতো হয়।
রয়ের উচ্চারণ অ এর মতো হবে। ওকে, ওয়াটার। যেমন দেখো ওয়েট, WEIGHT, ওয়েট, EIGHT, হ্যাঁ, IGHT, এগুলো হচ্ছে ক্লাস্টার। আমি আগের ভিডিওতে কিছুটা বলেছি, পরবর্তীতে সম্পূর্ণরূপে একটা ভিডিও থাকবে ক্লাস্টার নিয়ে। তাহলে দেখো ওয়েট, WEIGHT, ওয়েট। ওয়েট মানে হচ্ছে ওজন। বিটুইন, বি এর জন্য ব, হ্যাঁ, BETWWEN, বিটুইন, বি, হ্যাঁ, বি এর জন্য ব, এর জন্য হচ্ছে হিসিকার, টি এর জন্য ট, আর এর জন্য হচ্ছে হুসু, ওইন, B2N, ওয়েন। হ্যাঁ, ও এর জন্য কি অন্তস্তীয় B2ON, ডব্লিউর জন্য হচ্ছে ওকার, ও অন্তস্তীয়, ই এর জন্য হচ্ছে একার, এন এর জন্য ন। B2N মানে মধ্যে, মানে দুইয়ের মধ্যে। যখন আমরা কোনো কিছু ভাগাভাগি করি তখন বিটুইন ব্যবহার করব, আর দুইয়ের অধিক জনের মধ্যে কোনো কিছু যখন বন্টন করব, ভাগাভাগি করব, তখন আমরা অ্যামং ব্যবহার করব। এটা প্রিপজিশনের ক্লাসগুলোতে তোমরা আরও বেশি ক্লিয়ার হবে। তো আশা করছি তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবা। পরবর্তীতে আমরা আলোচনা করব যে ভাওয়েলগুলো শিখেছি আমরা, এই আই ওই, এগুলোর লং সাউন্ড কেমন হয় আর শর্ট সাউন্ড কেমন হয়। এর জন্য সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো। তারপর দেখো এক্সের ভেরিয়েন্ট রয়েছে উচ্চারণের। এক্স সমান সমান কয়শ আমরা উচ্চারণ করতে পারি, এক্স সমান সমান জ উচ্চারণ করতে পারি। কয়শ উচ্চারণ কীভাবে হয়, যেমন BOX, বি এর জন্য ব, তারপর ও কারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সরেয়া, যেটা বয়ের সঙ্গে যুক্ত অবস্থায় আছে, আর এক্স সমান সমান কয়শ, বক্স। তারপরে দেখো কক্স, সি এর জন্য ক, ও এর সঙ্গে কয়ের সঙ্গে অটা যুক্ত অবস্থায় রয়েছে, আর এক্স সমান সমান কয়শ, কক্স। বাজার, BAZAR, বাজার, বি এর জন্য ব, এর জন্য হচ্ছে আকার, জেটের জন্য জ, এর জন্য আকার, আর আর এর জন্য র, বাজার। এভাবে লিখে লিখে উচ্চারণ করলে তোমরা উচ্চারণ করতে পারবে আশা করছি। তারপরে দেখো জ, জেট, এক্স সমান সমান আমরা জ উচ্চারণ করতে পারি। দেখো এইখানে জম, ওকে, XAM, জম, এক্স তে জ, এতে হচ্ছে সরে অ, যেটা জয়ের সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে, এর জন্য ম, জম, ওকে। তারপর জেরক্স, জেট, XEROX, এক্সের জন্য আমরা জ নিব, ই এর জন্য হচ্ছে একার, আর এর জন্য র, ও এর জন্য হচ্ছে অ, আর এর সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে, আর এক্সের জন্য তো কয়শ আমরা উপরেই শিখেছি। তাহলে জেরক্স হচ্ছে কি ফটোকপি করা। তারপরে হচ্ছে ওয়াই, খুবই চমৎকার একটা লেটার, ওয়াই, ওয়েট, ইয়েট, ওয়াই সমান সমান অন্তস্তি অ আমরা শিখব। ওকে, YET, ইয়েট, ওয়াই এর জন্য হচ্ছে অন্তস্তি অ, এর জন্য হচ্ছে একার, টি এর জন্য ট, ইয়েট, এখনো। তারপর ইয়েলো, ওয়াই এর জন্য অন্তস্তি অ, এর জন্য হচ্ছে একার, এল এর জন্য ল, ও এর জন্য ওকার, ইয়েলো। তারপরে ওয়াই সমান সমান আমরা ই অথবা হিসিকারও ব্যবহার করতে পারি। যেমন ইউনিভার্সিটি উচ্চারণের সময় ওয়াই সমান সমান হিসিকার রয়েছে, ওয়াই সমান সমান অন্তস্তি অ যেমন হয়, হিসিকার বা হ্রাস্যই এরকম উচ্চারিত হবে। যেমন হ্যাপি, এইচের জন্য হ, এইচের এ সমান সমান এক আর এরকম উচ্চারণ করতে পারি। হ্যাঁ, পি এর জন্য হচ্ছে প, এই ওয়াই সমান সমান হিসি হয়ে গেছে, হ্যাপি মানে সুখী, খুশি। তারপরে দেখো সি এর জন্য স, আই এর জন্য হিসি, টি এর জন্য ট, ওয়াই এর জন্য হিসি, সিটি, হ্যাপি সিটি। তারপরে দেখো আরও একটা ওয়াই সমান সমান, খুবই মজার বললাম না, ওয়াই সমান সমান আমরা একদম আই এর মতো উচ্চারণ করতে পারি। দেখুন CRI, ক্রাই, সিতে ক, আর তে র, আইতে হিসি, ক্রাই মানে কান্না করা, ফ্রাই, ওকে, ট্রাই, ফ্রাই। অর্থাৎ এইখানে আই রূপে বসেছে ওয়াইটা, ওয়াই সমান সমান সম্পূর্ণভাবে আইয়ের মতো উচ্চারিত হচ্ছে। তারপরে সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জেট, ওকে, জেট সমান সমান জ, অন্তস্তীয় জ বা বর্গীয় জ, এই দুইটাই উচ্চারিত হবে। যেমন জ, জেটের জন্য জ, আর ওর জন্য তো হুসু, জেব্রা,
ওকে, এরকম মোটামুটি আমরা এ থেকে A to Z পর্যন্ত যে ইংলিশ অ্যালফাবেটগুলো রয়েছে সেই অ্যালফাবেটগুলোর লং সাউন্ড এবং শর্ট সাউন্ডে আমরা বাংলা কোন লেটার বর্ণগুলো নিব সে বিষয়টা আলোচনা করলাম 5টা অথবা 6টা পর্বে ছোট ছোট ভাগ করে। এখন পরবর্তী ভিডিওগুলোতে আমরা শিখব যে ভাওয়েল রয়েছে 5টা, সেটার লং সাউন্ডগুলো কখন লং হবে এবং কখন শর্ট হবে। তারপরে আমরা শিখব দুটা দুটা করে ভাওয়েল অথবা দুটো ভাওয়েল একটা কনসোনেন্ট, এই দুটো যখন একসঙ্গে থাকবে তখন কিভাবে উচ্চারিত হবে। এর জন্য তোমরা অবশ্যই পরের ভিডিওগুলো দেখবে। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমার কোনো সমস্যা থাকলেও সেটা জানাবে। আমরা খুব আগ্রহী থাকি তোমার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ভালো থাকো।